আমাদের ঢাকার একজন মুফাসসির ছিলেন প্রবীণ আলেম হযরতুল আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। প্রবীণ মুরব্বী যারা আছেন ওনারা চিনবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন। হাফিজ হুজুরের সাথে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী ছিলেন। হযরত বয়ান করতেন খুব সাদাসিধা, আমাদের মতো তো ভুলমান ছিল না, খুব রসিক মানুষ ছিলেন। তো হযরত এক গল্প শুনাইতেছেন, আমি এই গল্প কাজে লাগাইতেছি। আল্লাহ আমার নবীর হার্ট অ্যাটাক পাঠাইছে। শুধু এতটুকু মনে রাখেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? কই পাঠাইছে? আমার নবী কি ছিলেন? একমাত্র ঈশ্বর। ওই দুইটা কথা মনে রাখেন, আমাদের পয়েন্ট। হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমরা ইন্ডিয়াতে হিন্দুস্তানে গেছি এক দাওয়াতে, কয়েকজন আলেম। সকালবেলা নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি, গরম একদম টাটকা, ধোঁয়া উঠতেছে। তো ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিছে খিচুড়ি মাঝখানে। খিচুড়ির তাপে ঘি গলে গেছে। ঘি গলে গেলে কি হয়ে যায়? তেলের মতো হয়ে যায়। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছে, উনি হঠাৎ করে কি করলেন? হঠাৎ কি করলেন এটা বোঝার আগে আরেকটা কথা বোঝায়। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? কথা বলে না, হাবশার দিকে, পশ্চিম দিকে, ইথিওপিয়া, এরিত্রিয়া, লোহিত সাগরের পশ্চিম ভাগ। তো পশ্চিম দিকে যে মৌলানা বসছে, উনি পশ্চিম দিকে ঘিয়ের মধ্যে আঙ্গুলে ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশা থেকে হিজরত করছে। ঘিরে বানিয়েছে ইসলাম ওই মাঝখানে। কারণ ঘি তো গরমে গলে গেছে সূর্যের সর্বনার দিকে। পূর্ব দিকে যে মৌলানা বসছে, উনি আর দেরি করে না, তাড়াতাড়ি আঙ্গুলটা ঘিয়ের মধ্যে ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে সব হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালার মদিনাওয়ালা খেয়াল হইল। তা আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতা দিকে বইটা, লম্বা মানুষ হয়ে যায়, তাড়াতাড়ি হাতা দিকে বইটা ঘিটারে পুরো খিচুড়িতে মারলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। ইসলাম পাওয়া গেছি সাহাবীদের হাত ধরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলে, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান করি, প্রাণ করি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত আপনারা আছেন, দিনের মধ্যে লালন করলে এটা স্পষ্ট। বিশ্বাস করেন, যদি আজকে শ্রোতা আমি হইতাম, বক্তা অন্য কেউ হইতো, আমার ইমান এত শক্তিশালী না যে এত রাত পর্যন্ত বসে থাকতাম। আমি বাড়িতে ঘুমাইতাম। তার মানে আলহামদুলিল্লাহ আপনাদের ইমান আমাদের চেয়ে তাজা, আমার চেয়ে তাজা। আল্লাহ তাআলা এই ইমান সবই আমাদেরকে কবরে কবুল করেন। আমি এখন তো আসলে সময়টা আমিও বুঝতেছি, বাইচালেন দেখেন সময়, বাইচালেন দেখেন বুঝলেন। দোকানে বেচা কিনে যখন হয়ে যায়, শেষে কিছু মাল থাকে টুটা ফাটা, সাইজ ভাঙ্গা, ছিঁড়া, রং উঠে গেছে। তো মালিক পক্ষ অস্ত্র দলে পরে বাহিনী ডাক দিয়ে চালা,
তো সেলসম্যানরা বাইরে নিয়ে ডাক দেয়, দেখালন বাইসালন, একটা কয় দেখালন বাইসালন, আরেকটা কয় 100, দেখালন 100 বাইসালন 100। এখন তো দেখালন বাইসালনের সময় চলতেছে। তো দেখেন অনেক সময় ওই দেখালন বাইসালনের মতো কম দামে ভালো জিনিস পাওয়া যায়, তাই না? তো দেখেন একটু বুঝা শুনা পয়সা থেকে যদি কিছু পাওয়া যায় জরুরি কিছু। আমি তো নিয়োগ করছি আপনাদের এই সিরাজগঞ্জ উত্তরবঙ্গের মুখ, আপনারা উত্তরবঙ্গের মুখে যেমন আছেন, গোটা উত্তরবঙ্গটা এক ভয়ঙ্কর ফেতনার মুখে আছে। আমি সে সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে একটা আয়াত করেছি। উত্তরবঙ্গের ওলামায়ে কেরামের এগুলো জানা দরকার, উত্তরবঙ্গের যুবকদের এগুলো জানা দরকার। কেন বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে? আমরা বুড়া হয়ে গেছি, পিতা যখন দিবে হয়তো আমাদের ছেড়ে দিবে বুড়া মানুষ, কিন্তু তোদেরকে কিন্তু ছাড়বো না বড় ভাই। সেই সময় আসতেছে। আজকে ফিলিস্তিন চারপাশেই তো মুসলিম কান্ট্রি, গাজা ছাড়া চারপাশে মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও ওরা মার খাচ্ছে। আমি আর তুমি আমাদের এক পাশে সাগর, চারপাশে অবস্থিত। আমাদের মার যখন শুরু হবে, ওদের তো বাঁচার একটা রাস্তা আছে, কোন দেশে পালায় যেতে পারে, মিশরে চলে যেতে পারে, জর্মান চলে যেতে পারে। আমার আর তোমার পালানোর জায়গাও নাই। এই জন্য যেন পালাইতে না হয়, আগের থেকে সচেতন আর সতর্ক হওয়া দরকার যে আমি কেন পালাবো, বরং যারা আসবে ভেতরে ওদেরকে পালাতে দেওয়া হবে না। এই জন্য বোঝানো দরকার হচ্ছে না। কিন্তু তার আগে আমি অনেক দূর থেকে ঘুরে আসতে হবে, বেশি দেরি করবো না, দৌড়াবেন না। জানলাই জানা জানি সেরি খায় যাওয়া লাগে কিনা, সেরি খেয়েই দেবে, রাত্রে খাওয়াবো না, আমুল খাওয়ানো আছে নাকি, আরেকটু বলুন শাশুড়ি আল্লাহ। দোস্ত একটু আমার সাথে কথা বলা লাগবে, আপনাদের আছে কথা বলবেন একটু, চুপচাপ থাকবে? কথা বললে বললে আমিও কিছু কথা বলবো। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? অসংখ্য নিয়ামত, মাশাআল্লাহ। কুরআনুল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা আমার এত নিয়ামত দিছি, কই না শেষ করতে পারবা? আলহামদুলিল্লাহ বলেন না, না থাক বাড়িতে যায় বলেন। আজকে অনেকবার করছেন আপনারা, না দরকার নেই, আহা বাড়িতে বলেন না কিছু, আমি মানা করি। তারপর খুশি না জানি অনেকটা কথা বলেন। আচ্ছা আমি ঘুমায় ঘুমায় গেছে, পরীক্ষা নেবো একটা, ঘুমান নাই, মনোযোগ আছে তো? কে কে ঘুমাইছেন দেখি আল্লাহু আকবার, হাত উঠান তো, আল্লাহু আকবার। কে কে ঘুমাইছে হাত তুলতে সময়, এই নিয়ে মনোযোগ, এই মনোযোগ দিলে আমার বয়ান তো বোঝা যাবে না, কারণ সূক্ষ্ম কথা আস্তে আস্তে করে আগাবে। একদম চূড়ান্ত মনোযোগ ছাড়াই কথা বোঝা কঠিন হয় না। মনোযোগ না থাকলে জানবা, কোনো অসুবিধা নেই। অনেক বয়ান শুনছেন আজকে, আরে বাপরে বাপ, এত লম্বা টাইম বয়ান শুনে মানুষ সুবহানাল্লাহ কোন শুনতে শুরু করছে, আসল জোরে এসে আমি মানুষ না আমার কিছু বাড়িতে মানুষ নাই, জানা গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা এই যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সমস্ত নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে? হ্যাঁ
বড় ছোট আছে। যেমন মনে করেন আপনাকে অপশন দেওয়া হলো আপনার হাতটা দিবেন অথবা কল্লাটা দিবেন, কোনটা দিবেন? তো বোঝা গেল কল্লা আর হাতের মূল্য আপনার কাছে এক না। তো আল্লাহর অনেক নিয়ামত আছে, অনেক বড় বড় নিয়ামত আছে। এই বড় নিয়ামত কোনগুলা? মুফাসসিরিনে কেরাম এর জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছে যে কোরআনে নিয়ামত বর্ণনার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় শব্দ মান্না ব্যবহার হয়েছে, মান্না মানে খোটা দেওয়া, আমরা সবসময় বড়টার খোটা দিই। আল্লাহর সামনে খোটা দেওয়া বেমানা, মানে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে মুফাসসিররা বলেন ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত আসছে, আল্লাহ বলতেছে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন বান্দা, আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, আমার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা নিয়ামত। এমনও তো আলহামদুলিল্লাহ ঈমানের নিয়ামত পাওয়া খুশি না, তা আলহামদুলিল্লাহ বড় নিয়ামত পাইলে খুশি হলে তো আলহামদুলিল্লাহ বড় দরকার। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা নিসা আয়াত 164, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ কি বলেন? লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ বলেন বান্দা, আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদেরকে রাসূল হিসেবে যে পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। তাহলে শ্রেষ্ঠ রাসূলকে পাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা, বলেন, আরেকটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত! আমাদের নবী আমাদের জন্য কত বড় নিয়ামত, এটাকে আমরা জানি। নবী চিনি? কথা বলে নবী চিনে? আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওর চেহারার দিকে তাকাইলে মুসলমানকে না দেখলে সন্দেহ লাগে। তারপর যদি নাম জিজ্ঞেস করেন আরো সন্দেহ করবে, কেন ওর নাম কি? ওর সুমন। আরে সুমন নাকি সুমন খান না সুমন মন্ডল না কি? এটা সুমন হিন্দু সুমন না মুসলমান সুমন? তো সন্দেহ দূর করার জন্য একটু ভালো করে জিজ্ঞেস করছেন, ও ভাই আপনি নবী চিনেন? ওরে বাপরে বাপ, এই কথা জিজ্ঞেস করতে ইচ্ছে গেছে, নবী চিনে মানে না আশিটাও শুনি না। বাপরে বাপ, এই চেহারা আশিটাও শুনে। সুবহানাল্লাহ। এই ব্যাপারটা কেমন আশিটা আসলে একটু শুনবেন, বুঝবেন। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিক দুনিয়া থেকে বাংলাদেশের ছেলেরা পুরস্কার ছিনায় আনে, আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম পুরস্কার আনে। কিন্তু যেহেতু তখন হয়তো ফেসবুক শরীফ ছিল না, প্রচারণা পায় না। এখন যেমন প্রচারণা পায়। তা আমাদের সময় একজন বড় হাফেজ ছিলেন যাদের আমাদের সময় ফেভারিট প্রতিযোগী, নাম হাফেজ কারি নুরুল্লাহ। নুরুল্লাহ ভাই সবসময় বাছাইয়ে প্রথম হইত, কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইত না। কেন? কারণ ওনার একটা শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় এরকম কাঁপাকাপি করলে দেশের বদনাম হবে, এই জন্য ওনারে না পাঠায় দ্বিতীয় যে হয়তো তাকে পাঠানো। একবার নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গেছে বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো
তুমি আগের মতো কাঁপনি, আমার দিকে দেখতে হবে এই জবাব বোঝার জন্য। তাকাইছেন সবাই আমার দিকে, তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দেয়, হুজুর আগের মতো কাঁপি না, আগের মতো। বুঝতেছেন না কথা? আগের মতো হাত কি করতেছে, মুখ কি করতেছে, আর মুখে বলতেছে কি আগের মতো। তো মুখের বলা আর হাতের নাচুনি এক না আলাদা? আজকালকার আশেকের রসুল্লাহ এমন হয়ে গেছে, ওর মুখে বলে আশেকের রসুল, কিন্তু ওর চুল বলে আশেকের শয়তান। ওর মুখে বলে আশেকের রসুল, দাড়ি ছাড়া চেহারা বলে আশেকের শয়তান। ওর যদি আশেকের রসুল হইতো তোর দিদিকে হিন্দি সিনেমা নষ্টা ভ্রষ্টা বেশ্যা নর্তকীদের পোশাক পরায় না। না তো চলেন আমরা আজকে একটু সংক্ষেপে নবীজি চিনবে, একেবারে সংক্ষেপ, কিন্তু আমার আলোচনার মূল পয়েন্ট এটা না, গোড়া আরেক জায়গায়। বলে এগুলো কি, তাহলে কি শোনাইবেন তো এটাও বুঝে। ছোট্ট বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার যদি বুঝে তার ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো ডাক্তার ধৈর্য আর ইঞ্জেকশন দিয়ে দেয়। ডাক্তার কি করে, আমার হাতে একটা চকলেট দেয়, না বাবা খা, একটা খেলনা দেয়, তোর খেলনা। তো পিচ্ছি ওই খেলনা নিয়ে ব্যস্ত থাকে আর চকলেটটা খায়। এর মধ্যে ডাক্তার ইঞ্জেকশন তৈরি করে। পরে আস্তে করে জিজ্ঞেস করে, বাবা কোনোদিন পিঁপড়ার কামড় খাইছ? খাইছি। ব্যথা লাগে? বেশ ব্যথা লাগে, আমার ভালো। ডাক্তারকে দেখো তো এটা পিঁপড়ার ব্যথার মতো নাকি একটু বেশি না কম, দেখো বলে বলে ফুট করে ঢুকায় দেয়। এখন ওই যে চকলেট যে খাইছে, খানার ঘুষ যে গেছে, এখন শিক্ষা অধিকার না, খানার ঘুষ বড় মারাত্মক। আমি আপনাদেরকে শুরুতে একটু চকলেট মুকলেট খাওয়া খাতির পাতানোর জন্য, মনোযোগ আকর্ষণের জন্য, কিন্তু ভাইবেন না এটাই আমার বয়ানের মূল পয়েন্ট। আমি আস্তে আস্তে চকলেট টকলেট খাওয়াবো আর আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করবো, যেই সময় হবে আস্তে আমার ইঞ্জেকশন আমি ঢুকায় দেবো। কথা বলে আসছে না? চল এবার একটু নবীজি। আমার নবীকে চেনার জন্য আমাদের বড়দের দেওয়া একটা উদাহরণ আগে বুঝে। এই উদাহরণটা যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে। একজন বাবা অনেক সম্পদের মালিক, অনেক তো বোঝেন, হিসাব নাই কত টাকার মালিক। এমন টাকাওয়ালা বাবা আসেন, ঠান্ডা না গরম কত, আর টাকার একটা গরম আছে না, বেড়া তো ভীষণ গরম। ওই বেটার একটাই মেয়ে। এখন বলেন তো, ধনী বাবার একমাত্র কন্যা গরম কম না বেশি? ঘটনাক্রমে এই মেয়েটা খুবই সুন্দরী। এখন গরম হওয়ার যতগুলো উপলক্ষ আছে সবগুলো এক জায়গায়। ধনী একমাত্র মেয়ে সুন্দরী। বাপরে বাপ, আমি এই বাবার নাম দিই 440 বাবা। কোন বাবা? 440 লাইন ছিলেন না তার কারেন্টের? বাপরে বাপ, ধরাও যায় না, কাছেও যাওয়া যায় না, খবর আছে। তো এই বাবার নাম কি বলেন? বলেন, আমি পরে জিজ্ঞেস করবো কোন বাবা বলবেন, তোদের বলা লাগবে 440 বাবা, নাইলে আমার কথা আগানো যাবে না। বলতো কোন বাবা? এই মেয়ের বিয়ে উপযুক্ত হয়েছে। তো বিয়ে উপযুক্ত হলে বিয়ের প্রস্তাব আসবে স্বাভাবিক। ঢাকায়া 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 বাবা, ঢাকায়া বলতেছে আমার বলতে সুবিধা হয়। আপনার সিরাজগঞ্জের ভাষা যদি পারতাম তো বলতাম সিরাজগঞ্জের বাবা। ঢাকায়া বাবা, মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে। এক লোক আসছে প্রস্তাব নেয়া, এক ছেলের প্রস্তাব। তো মেয়ের বাবা জিজ্ঞেস, আপনি কাছা ঢাকায় কথা বুঝুন করছে একটু, আপনি কাছা? তো আমি ছেলের খালু। খালু যেই না বলছে ছেলের খালু, বাবা এমন খেপা খেপছে। কোন বাবা রে? সাবাস, 440 বাবা। এমন খেপা খেপছে, হয় না আমার মায়ের হস্তায় ছড়িয়া খালু এসে প্রস্তাব নিয়া। তো এই ব্যাপারটা তো ক্যাঠাইব, তো পুরো বাপরে বাঁচাও চেতন খেলা পরিণত হয়। বাইকে গেছে, বাইকতে বুঝুন তো আরবি শব্দ বাইক, আমরা লাটায়ারা বলে বাইকতে, আর্মি কয় আর্মি। আপনারা কোন উচ্চারণ ভুল করতেছে, বাড়িতে বাইক থেকে
গেছে, ঢাকা এলাকা দেখতে গেছে, আর উনি আরবিতে কথা এর উচ্চারণ খারাপ। বাইকতে গিয়া পোলার বাপরে বাপরে বাপ, মায়ের বাপ, সুবহানাল্লাহ, কোন বাপ? পরবর্তী যেই গরমের গরম, তোমার পোলার প্রস্তাব নিয়ে তুমি যাও। পোলার বাপ এসে পরের দিন, ভাই আমার মেয়ে আমার ছেলের ব্যাপারে আলাপ করছিল গতকাল। আপনি পোলার বাপ, এখন আপনার নাম কি, পোলার দাদার নাম কি, দাদির নাম কি, মার নাম কি, দুধ খাওয়াইছে কে, পোলা দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু কারা, সব খবর হয়েছে। খবর লইয়া এখন পোলা তো পছন্দ হয়ে গেছে, আরেক খাইছে, পোলা তো উপযুক্ত। এখন বিয়া ঠিক, এই মেয়েরে বিদায় দিবে কার মেয়ে? পরবর্তী বাপের। এখন আপনারা বলেন, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা শাড়ি যে কিনবে, দামি কিনবে না করবে? কেন? তার টাকার অভাব নাই, খরচের জায়গায়। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়ি কিনে, গয়না কিনে তো বাজারের সেরা গয়না কিনে, প্রসাধনী কিনে তো বাজারের সেরা প্রসাধনী কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর মেয়ের বিদায় দিবে। কথা ঠিক কিনা? দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দেয়, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়ার বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপরে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় বিদায় দিয়েছে। একটু বুঝেন তাহলে কেমনে কেমনে গেছে। এক নম্বর, আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না। তো কেমনে পাঠাবে? বলে আমার কাছে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে, প্রস্তাব। কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত সহজ হয়, ওই জিনিসের মূল্য তত কম। অর্জন করা যত বেশি কঠিন হয়, মূল্য তত বেশি দেয়। আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে আমার কাছ থেকে প্রস্তাব দিয়ে নিতে হবে, চায়া নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মানুষ চলবে না। মনে আছে এই কথা? ঢাকায় বাবা, পরবর্তী বাবা, মনে আছে তো? খালু মানুষ চলবে না। বলে কে প্রস্তাব দিবে? বাপ দেওয়া লাগবে, বাপ বাপ। আমার নবীর বাবাকে ধরে কম হুজুররা কয় খলিল ইব্রাহিম, আর পাবলিক কয় আব্দুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল মনে মনে চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাঈল যাবিহুল্লাহ, এইবার সুযোগ যেহেতু পাওয়া গেছে, এবার চাইব সবচাইতে বড়টা। খলিল হাত উঠাইছেন, প্রস্তাব দিতেছেন, প্রস্তাব। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। خليل الله সারা জিন্দেগি চা চা পাইলাম ইসমাঈল যাবিহুল্লাহ, এইবার চাই সেরা সেরা। বলে কি চান? বলে এমন একজন রাসূল চাই যিনি বাইতুল্লাহরে আবাদ করবে। বলেন প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলে
সবাই বলেন তো আমার সামনে আগে কে সহজ হবে, বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলে প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ ইসমাইল, হযরত ইসমাইলকে কি বলা হয়? জবিহুল্লাহ। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা জবিহুল্লাহ ওই প্রস্তাবে আমিন বলে সুপারিশ লাগাই দিয়েছে, আল্লাহ আমি সুপারিশ করলাম। তো বলেন এবার প্রস্তাব করলেন কে? বলে না, প্রস্তাব করলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে এই প্রস্তাব চলছে, অফিসের নাম বাইতুল্লাহ, অফিসের নাম কি? বলেন আবার অফিসের নাম কি? বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ পাঠায় দিলেন, যান খলিলুল্লাহ দোয়া করেছেন, প্রস্তাব দিয়েছেন, জবিহুল্লাহ আমিন বলে সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে, আল্লাহ পাঠায় দিয়েছেন হাবিবুল্লাহ, মানে যান আপনার বাবা করে চাইতেছে, যান। যাওয়ার আগে একটু আটকাইছে, একটু অপেক্ষা করে। কেন? তো কেনটা এখন আপনাদেরকে বোঝানো আমার জন্য সহজ হবে। প্রধান বক্তা আসার কথা 10টায়, রাস্তা আটকে গেছে। আজকের কাহিনী বলতেছে না, আজকে তো আইবি সাহেব চালাকি করে আগে বসে আমাদের জায়গায় ফেলে নিয়ে কথা আছে, উনি পরে করবে, আমি ওখানে আগে করে এখানে আসি। উনি কিন্তু দুস্থ, আমার শরীরটা ভালো না, আমি এখানে আগে ফেলে যাই, আমি আস্তে আস্তে আগে, ঠিক আছে। আর আমার দোষ দেয়, আমাদের ভয় লাগছে, মেরে দিতেছে, কত কিছু পরে গেল বলে দেখছেন কত চালাক মানুষ। ঠিক আছে, তো প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে, যেমন একটা টাইম মতো বক্তা না আসলে আয়োজক করিতে শোনায় না। তো প্রধান বক্তা ফোন দিয়েছে, আব্দুল কাসেম ভাই 10টা মিনিট চালাই নিতে পারে। এদিক দিয়ে আগের বক্তা ফিনিশিং দিয়ে রয়েছে কথা, ফিনিশিং দেওয়ার পর যদি বলা হয় 10 মিনিট চালায়, যত বড় বক্তা হোক মেজাজটা খারাপ হয়, কারণ ফিনিশিং দিয়ে দিছে। এখন কথা বলতে হবে সব এলোমেলো কথা, আর পাবলিক হলো ডিজিটাল পাবলিক, এলোমেলো কথা চললেই বুঝা লাগে, ভেড়া লাগে কথা এখন লাগে নাই। তখন পাবলিকের মধ্যে প্রকার হয় 3টা। কয় প্রকার? এক শ্রেণী চুপচাপ বয়ে থাকে, যে জায়গা ছাড়লে আর পাবো না। আরেক শ্রেণী ডায়াবেটিসের রুগী টুগী আছে, কয়েকটি ওজি আসতে সারিয়ে প্রধান বক্তা আসুক আস্তে আস্তে। আরেকটা শ্রেণী আরো দূরে যায়, সরকারের লেনদেন আছে, কথা বলে না, বুঝেন নাই? সরকারের লেনদেন বুঝেন নাই কি? এর মধ্যে প্রধান বক্তা করে দিচ্ছে যে ভাই আয় বসছি, আপনাদের পাম্পের নেই কি পাম্প? না না, যে একটা পাম্পের নাম আছে না, পাঠান পাম্প। ভাই পাঠান পাম্প পাবে আর পরিচয় পানিস, তাড়াতাড়ি সিরিপ একটা লেখা পাঠায় দিয়েছে, তাড়াতাড়ি একটা স্লোগান লাগা। তো একজন এসে স্লোগান লাগায় দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। উদ্দেশ্য কি? এলোমেলো মাহফিলটার একটু জবাব দেখেন। আমার একটা কর্জ আছে, যারা চিনে তো চিনি, আমি সবগুলো কথা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের বোঝার জন্য আমি একটু ঘুরে করে আইসা একবার আওয়াজ করবো, কাজে মনে করেন সবাই এলোমেলো কথা চলতেছে, আমি আমার লাইনে আছি। তো স্লোগান দেওয়ার জন্য পাঠায় দিতেছিল, স্লোগানটা দিবে কে? একজন বয়ান করতেছে, আরে বসায় আরেকজন স্লোগান দিলে মানুষের ব্যাপার না। তো বক্তা নিজেই স্লোগান দেওয়া শুরু করছে, আইও সব বুঝে না, আজকে মাঝে মাঝে আমরা এমন করি, নিজেই স্লোগান দেওয়া শুরু। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে ঠিক এই বিষয়টাও লক্ষ্য করেছেন। পাঠানোর আগে দিয়ে অপেক্ষা দিয়েছেন, হাবিব একটু অপেক্ষা। বলে কেন? বলে প্রধান বক্তা যাচ্ছেন তো, মজলিসটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটা স্লোগান দিয়ে মজলিসটা একটু জমায়। বলে তো স্লোগান দিবে কে? বলে সোজা কথা, আগের বক্তা হজরত ঈসা আলাইহিস সালাম দিবেন। আগে কেউ ওয়াজ করতেছিলেন?
আর আমার নবী আসার আগ পর্যন্ত ওয়াজকে চালাইতেছিলেন। তো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও নবী ঈসা স্লোগানটা আপনি দিয়ে দেন। সূরা সাফ আয়াত 6 হযরত ঈসা স্লোগান দিচ্ছেন, কি বলে? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا অত্যন্ত সূক্ষ্ম কথা থেকে কথা যায়নি, মনোযোগ না থাকলে ধরা যাবে না। হযরত ঈসার বক্তব্যের মূল কথা দুইটা, বলেন কথা। এক নম্বর কথাটা সবাই মুখস্থ করে, এটা আমাদের দেশের বহু ফ্যাক্টর মূল এই কথা না বোঝার কারণে আপনি মুখস্থ করেন। হযরত ঈসা বলে, ও বনী ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছেন। বলেন, ও বনী ইসরাঈল। সবাই বলা লাগবে এটা, যারাই আছেন বলেন, ও বনী ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছেন। নিজে নিজে বলেন তো এবার, আবার বলেন। এটা মনে রাখা যাবে, বয়ানের মাঝখান দিয়ে আমি আবার ওটাকে তুললাম, ওটা আমার ইঞ্জেকশনের সুই, ওই ইঞ্জেকশন দেবো, এই সুই ওটা। বলেন, ও বনী ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, ও মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আরে এতদিন তো আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তা আসতেছেন, প্রধান অতিথি আমার পরে তিনি আসছেন, তার আশার সুসংবাদ গ্রহণ করো, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছে। আর নাম দিয়েছেন তো দুইটা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আরেক নাম মুহাম্মদ, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। দুনিয়ার মানুষ সারা জিন্দেগি বদনাম করবা করবা করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুই কার বদনাম করতেছ? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। বলে তোর মাথা ঠিক আছে? দেখছেন নি কার নাম? আল্লাহ কি নাম লাগিয়ে আমার নবীর আরেক নাম আহমদ। বিশ্বাস করেন আমাকে এর কারণ কম, আমি জাহেল মানুষ, তাও যতটুকু জানি এই আহমদ আর মুহাম্মদ এই শুধু এই 2 নামের মজা রস যদি আপনাদেরকে খাওয়াইতে থাকি তো রাত শেষ হয়ে যাবে। বড় আজীব না, আহমদটাই দান করে দেবে না। 4 অক্ষরের এক শব্দ আহমদ, আলিফ হা মিম দাল। আল্লাহ নবীদেরকে পাঠাইছেন মানুষকে ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? হ্যাঁ বলেন না। আল্লাহ তাআলা ওই নামাজটাকে আমার নবীর নামটা দিয়েই সাজাইছেন। কোনদিন খেয়াল করছেন? একজন মানুষ যখন দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। যেই মানুষটা রুকুতে যায় আপনি খেয়াল করেন পুরো হাঁটা, যখন সেজদায় যায় দেখেন নি, আর তাহিয়াতুল সূরাতে যখন বসে দেখেন কি সুন্দর ডালটা বসে রয়েছে। আল্লাহু আকবার। ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? কেউ ইংলিশ দুই হাত কবরের তলে গেলে তোকে জিজ্ঞেস করবে হোয়ারিও, কি জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? মার আব্বুকা চাইনিজ ভাষা, কি ভাষা? আল্লাহু আকবার। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর যে ভাষা কবরের তলে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে,
যে ভাষা জান্নাতেও চলবে, আসল ইন্টারন্যাশনাল ভাষা ওই আরবি ভাষা, কথা বলে না? সে আরবি ভাষাটারেও আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়েই যেন সাজায়। মানে কি? মানে বুঝো না? আরবি ভাষা প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর, একটা একটা করে টান দিয়ে। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি সা টান দেন আমার নবী সাকিব দুতারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জালিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খা টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দাল টান দেন আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আপনি যদি জাল টান দেন আমার নবী যাকি, আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে আসছে, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সামিউল্লাহ, আপনি যদি তাকে টান দেন আমার নবী তামিম উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়্যিব আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির নাজাতিরা বলে নবী বাতেনও যাবে, বাতেন জান্নাওয়ালা গায়েব জান্নাওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি আইনকে টান দেন ওলামায়ে কেরাম জানেন হুজুর আত্মমর্যাদা, নবী বলেছেন সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাঁকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। কোন দিক দিয়ে যাবো? বেশি দেরি হয়ে গেলে আবার সমস্যা, চকলেট শেষ হয়ে গেলে হসপিটাল বন্ধ হয়ে যাবে, আগে আগে ইঞ্জেকশন দেওয়া হবে। যেদিকে তাকাবেন আল্লাহ সব সেরা দিচ্ছে, কিতাব দিচ্ছেন তো সেরা, উম্মত দিচ্ছেন তো সেরা, বন্ধু দিচ্ছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিচ্ছে। কি দেন নাই আল্লাহ আমাদের। আমি আমার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব সতর্কতার সাথে। একটু মনোযোগ লাগবে দোস্ত, এতক্ষণ কষ্ট করে বসেছেন আপনারা। আমি ইঞ্জেকশন দেওয়ার জন্য রেডি করতেছি, দেরি করবো না। একটু খালি বুঝে শুনে বলে, ওই যে বাবা, কোন বাবা মনে আছে তো? বাবা গোড়া গেলা বলা যায়, বল কোন বাবা? আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে বিয়ে দিলে এমন কোন ছেলের কাছে দিবে যা বাড়ি ঘর নাই? হ্যাঁ বলেন। তাহলে তো ঘটনা পেশ খেয়েছে। কেন? কারণ আমরা তো ওই মেয়ে আর মেয়ের বাবার তুলনা দিয়ে বুঝে গেছি। তো ওই বাবা যদি তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে না দেয় যার বাড়ি ঘর নাই, তো আল্লাহ তো ওইটাই করলেন, আমার নবীকে এমন জায়গায় পাঠালেন যেখানে বাড়ি ঘর নাই। কেন? দুনিয়ার সেরা সুন্দর জায়গা ছিল সুইজারল্যান্ড, ওখানে কেন পাঠাইলেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা ছিল যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, ওখানে কেন পাঠাইলেন না? কই পাঠাইলেন? খলিল ইব্রাহিমের জামানে সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জল শূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, ফল নাই, ফসল নেই, গাছ গাছালি নেই, মরুভূমি আর পাথরের পাহাড়, এমন অনর্গল অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই সব ঘটনার উত্তর। বলেন এই প্রশ্ন আপনাদের জাগে না জাগে না?
যাকে যে মনে করেন আপনি নিজে ঘুমাই গেছেন তো প্রশ্ন জানতে বলতে হ্যাঁ প্রশ্ন জাগে না জাগে না আল্লাহ আমার নবীকে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় কেন পাঠাইলেন এত না মায়া করেন বলে যারে বেশি মায়া করেন হ্যারে বসে বাড়ি করে সারা দিছে এটা কোনো কথা তো একটু বুঝে আপনারা সূক্ষ্ম কথা মনোযোগ লাগবে আসলে আমিও চিন্তা করে গেছি বয়ান শুরু করে যে এই টাইমে সূক্ষ্ম কথা বলা ঠিক হচ্ছে কিনা ওরা কিছু ইচ্ছা কাহিনী কয়া মানুষের হাসাইয়া বাজাইয়া কাদাইয়া শেষ করে দিতে হবে তো ভালো আছে পরে চিন্তা করছি সময় খারাপ যতদূর পারে যদি 10 জন সতর্ক হয় আমার এই কথার দ্বারা তাও চলবো আমার ঠিক আছে ইনশাআল্লাহ শুনে আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাজিরাতুল আরবে কোথায় আমার সাথে সাথে শব্দটা বলে আমি কিছুক্ষণ জাজিরাতুল আরব করবো তারপরে আমি আবার চেঞ্জ করবো শব্দ নতুন শব্দ দিব তখন ওইটাই বলবে এখন আপাতত বলে আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় 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 বলেন কোথায় জাজিরাতুল আরব জাজিরাতুল আরবটা ওরা উদীয়মান আলেমরা আপনাদের বেশি ভালো করে বোঝা দরকার গোড়া থেকে বিষয় বুঝেন গোড়া থেকে ভাষা বুঝ না নিজেও বুঝেন অন্যকেও বুঝান জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্র খুলে দেখেন দেখবেন 3 দিকে শূন্য পানি 4টা সাগর উপসাগর পারস্য উপসাগর ওমান উপসাগর ভারত সাগর মহাসাগর আরব সাগর পশ্চিমে লোহিত সাগর 3 দিকে পানি একদিকে সিরিয়া ইরাক জমিনের সাথে লাগা তো এবার জবাব দেন লাগা কয় দিক ফাঁকা কয় দিক বলেন লাগা কয় দিক ফাঁকা কয় দিক ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হাড় আছে ওরা এই হাড়ের যে অবস্থা হাড় দেখতে যে অবস্থা 3 দিক শূন্য খালি একদিক লাগা বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটাও ঠিক তাই এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলছি আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইছেন এখন আমি শব্দ পাল্টাইতেছি আপনারাও পাল্টান বলেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন কোথায় বলেন কই পাঠাইছেন কথার লাইনের কথা একটার সাথে আরেকটা জোড়া লাগানো চেইন কথা একটা মিস করলে পর একটা বুঝতে কষ্ট হবে বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন না কই পাঠাইছেন হাতে পাঠাইছে প্রশ্ন হাতে কেন পাঠাই আল্লাহ আমার নবীকে হাতে কেন পাঠাইবে দেখে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল সমস্ত দার্শনিকদের মতামত ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় আমার অমনি নবী ঘোষণা দিলেন না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট বুখারী রিওয়ায়াত আসছে 55 মুসলিম 1599 হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী আলাইহিস সালাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে নবী বলেন এই গোস্তের টুকরা যদি ঠিক হয় ঠিক থাকে তো বডির বাকি বডি সব ঠিক থাকে সেটা বডির স্বাস্থ্য হতে পারে বাহ্যিক বডির আমলও হতে পারে হাত শেষ হয়ে গেলে শরীর শেষ মানুষ মারা যায় তো নবী কি বললেন হাত ঠিক তো বডি ঠিক শব্দটা আমার সাথে বলেন হাত ঠিক তো বডি ঠিক বলেন হাত ঠিক তো বডি ঠিক এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হাতে কেন পাঠাইছেন নবী আপনি হচ্ছেন একমাত্র বিশ্ব নবী আমার নবী কি ছিলেন না আমি যা বলি তা বলেন একমাত্র শব্দ লাগাইতে হবে দোস্ত
বলে আমার নবী কি ছিলেন? আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী কাকে বলে আমি তো পরে বলতেছি ইনশাআল্লাহ। আগে বলেন আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। আল্লাহ যেন বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী, একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনার হাতে পাঠাইলাম, আপনি হাতে মজবুত করেন, হাত ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বইয়াল ঠিক করে দেবেন। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকে জাজিরাতুল আরব, আরব বিশ্বের শাসকদের ইমান আমায় আকীদার পচন ধরেছে। একজন গোটা দুনিয়ায় মুসলমান না খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যেন এই হাতের মুসলমান, জাজিরাতুল আরবের মুসলমান, আরব বিশ্বের মুসলমান ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া এখনো মুসলমান শাসন করে। কেন? হাত ঠিক তো বলেছি। দেখেন আমি দুইটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য। হাতে করে পাঠাইছেন আল্লাহ আমার নবীকে। ধরেন এই বিশাল বড় জমায়েত একটা পুকুর, বড় পুকুর, আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু ঢিলটা যদি আপনি একদিকে ছুঁড়ে মারেন তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে দ্রুত আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্বনবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়া হাতের মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। একটা গল্প শোনায় আপনাদেরকে, এটা বোঝানোর জন্য, ফাউ গল্প বলে টাইম ওয়েস্ট করার সময়। আমাদের ঢাকার একজন মুফাসসির ছিলেন প্রবীণ আলেম হযরতুল আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। প্রবীণ মুরব্বী যারা আছেন ওনারা চিনবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন। হাফিজ হুজুরের সাথে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী ছিলেন। হযরত বয়ান করতেন খুব সাদাসিধা, আমাদের মতো তো ভুলমান ছিল না, খুব রসিক মানুষ ছিলেন। তো হযরত এক গল্প শোনাইতেছেন, আমি এই গল্প কাজে লাগাইতেছি আল্লাহ আমার নবীকে হার্ট অ্যাটাক পাঠাইছে। শুধু এতটুকু মনে রাখেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? কই পাঠাইছে? আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। ওই দুইটা কথা মনে রাখেন, আমাদের পয়েন্ট। হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বলে আমরা ইন্ডিয়াতে হিন্দুস্তানে গেছি এক দাওয়াত, কয়েকজন আলে সকালবেলা নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি, গরম একদম টাটকা ধুলা উঠতেছে। তো ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিছে খিচুড়ি মাঝখানে। খিচুড়ির তাপে ঘি বইলে গেছে, ঘি বইলে গেলে কি হয়ে যায়? তেলের মতো হয়ে যায়। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছে উনি হঠাৎ করে কি করলেন, হঠাৎ কি করলেন বোঝার আগে একটা কথা বোঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? কথা বলে না, হাবশার দিকে, পশ্চিম দিকে, ইথিওপিয়া, এরিত্রিয়া, লোহিত সাগরের পশ্চিম ভাগ। তো পশ্চিম দিকে যে মৌলানা বসছেন উনি পশ্চিম দিকে ঘিয়ের মধ্যে আঙ্গুলে ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানিয়েছে ইসলাম হইল মাঝখানে। কারণ ঘি তো গরমে বলে গেছে সূর্যের সর্বনাশ দিকে। পূর্ব দিকে যে মৌলানা বসছে উনি আর দেরি করে না, তাড়াতাড়ি আঙ্গুলটা ঘিয়ের মধ্যে ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে সব হাবশার দিকে আর মদিনার দিকে। আপনি গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খেয়াল হইল। তা আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতা দিকে বইটা, লম্বা মানুষ হলে যায় তাড়াতাড়ি হাতা দিকে বইটা ঘিগারে পুরো খিচুড়িতে মারলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। দোস্ত আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। ইসলাম পাওয়া গেছি সাহাবীদের হাত ধরে। আল্লাহু আকবার। এই জন্য মাঝে মধ্যে বলি বাংলাদেশ থেকে যারা ইসলাম নিশ্চিহ্ন করতে চায়, যে নিরাপদ তাদের এই দেশে ইসলাম কচুরি বলার মতো ভাষা আসে নাই। এই দেশে ইসলাম ফারুক যুগ থেকে আসছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে যে আসবে আল্লাহর কসম খারাপ বলি ওই অপশক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে।
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এরা যেই হুঁশিয়ার আপনি ঘুমায় নিচ্ছি আমরা, হুঁশিয়ার হওয়া দরকার। আমাদের খালি উল্টা পাল্টা স্লোগান, কি কয় জেহাদ 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 চাই, জেহাদ করে জেহাদ করে বাঁচতে চাই, তোর কে বুঝে জেহাদ দেবে? জেহাদে চলতে হবে শাহাদাতের তমান্না নিয়ে, আর কই জেহাদ করে বাঁচতে চাই, ছাগল চাই না বলবি জেহাদ করে মরতে চাই, লগে 10টা লইয়া, ঠিক আছে না? নিজেও মরবো, লগে কয়টা লইয়া মরবো, 10টা লইয়া মরবো ইনশাআল্লাহ, কমপক্ষে আর কি, পারলে আরো বেশি। খেয়াল করে মনোযোগ হারায় না, আমি উল্টা পাল্টা কথা বলতে চাই না যেন আপনাদের মনোযোগ নষ্ট না হয়। আবার বলে আমার নবী কি ছিলেন? সাবাস, একমাত্র বিশ্ব নবী। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? ভারতে। মাশাআল্লাহ, এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে। চলেন এবার উত্তরবঙ্গে। গত কয়েক বছর আগে, বেশ আগে 7-8 বছর গেছিলাম দিনাজপুর, পার্বতীপুর, দাওয়াতি কাফেলা নিয়ে। যে সমস্ত ভাই মোরতাদ হয়ে গেছে ওদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে রিপোর্ট করা হয়েছে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে মারামারি আনতে। পুলিশ আমাদেরকে ডাকে, পুলিশ দিনদার ছিল, তার কথায় বোঝা গেছে। কিছু প্রশ্ন করছে নবী না চেনার কারণে, এই জন্য আগে আমি নবী চিনাইছি, আর এরপরে প্রশ্নের জবাব দিচ্ছি আপনাদের। পুলিশ আমাদেরকে ডাকায় জিজ্ঞেস করে, ভাই আপনারা কারা, মারামারি করতে আসছেন কে? আমি তো এমন তো খায়া দেয় এমন কথা হয়েছিল, আমি তো চিকনা চাকনা ছিলাম। তা আমি বললাম, ভাই আমাদের দিকে কি মনে হয় মারামারি বেরিয়ে আসে? তো কেন আসছে? আসছে আমার মোটটা ভাইয়ের দাওয়াতে ইসলামের ফেরত আনতে। আমার ভাই বাড়ি ছাড়া চলে গেছে, তাহলে ঘরে ফেরত দিতে আসছে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা এখন আমি যখন আপনাদের সামনে পেশ করবো, আমি নিশ্চিত এখানে অনেক ভাই থাকতে পারে যে মনে মনে চিন্তা করবেন পুলিশের কথা তো ঠিকই আছে। এই প্রশ্ন কার জাগবে যে তার নিজের নবী চেনে না? এই জন্য আমি নবী চিনেছি। পুলিশ কি বলে যাবে? আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ায় চলে। ওই আমাদেরকে তো কেউ বাধা দেয় না। তা আমরা মুসলমান, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে, কাদিয়ানীদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? কথাটা কি না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। সাপের মাথা দেখছে? সাপের মাথা ডরে তো ভালো করে তাকান না, ডর তো পিছনে বাইকা একদিন ভালো করে তাকায় দেখেন, মারাত্মক সুন্দর ডিজাইন। কম্পিউটারে পারবো না সাপের মাথার যে ডিজাইন বানাই, এত সুন্দর। কিন্তু দোস্ত, সব সুন্দরই সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলে পুলিশের এই কথার ভেতরে বিষ। আমি পুলিশকে দোষারোপ করছি না, কারণ তিনি নিজের নবী না চেনার কারণে এই প্রশ্ন করছেন। আসলে তো প্রশ্ন জানতে পারে, যার যার ধর্মের প্রচার সে করবে, সমস্যা আছে। সমস্যা আছে। কিসের সমস্যা? সমস্যা এই জন্যে যে আল্লাহ তাআলা শুধুমাত্র আমার নবীকে বানিয়েছেন একমাত্র বিশ্বনবী, আর কোন নবী বিশ্বনবী ছিলেন না। এবার বোঝেন বিশ্বনবী একমাত্র বিশ্বনবী মানে কি? একমাত্র বিশ্বনবী মানে হচ্ছে, মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম, যুবকরা ভালো করে বোঝেন, একমাত্র বিশ্বনবীর মানে হচ্ছে 3টা। কয়টা? এই ছাত্ররা বলো কয়টা? 1 নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, ফিক্সড টাইম। আপনার নবুয়ত ওই পর্যন্ত, ওই সময় শেষ, নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে নবুয়ত দেন নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। 2 নম্বর অর্থ, কিসের অর্থ? 1
একমাত্র বিশ্বনবী অর্থ সবাস। আমার নবী দুনিয়ায় আসার পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোন নির্দিষ্ট এরিয়া দেন নাই। সূরা আহজাব আয়াত 28 মালিক করেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। সূরা আরাফ আয়াত 158 মালিক করেছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বরং আজকের বিকৃত বাইবেলে খুলে দেখে হযরত ঈসা নিজে বলেছে আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছে। নাম্বার 3 কিসের অর্থ বলছে? একমাত্র বিশ্বনবী। আমার নবী একমাত্র বিশ্বনবী। তিনি আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ কি? প্রমাণ পিছনে রেখে আসছি। হযরত ঈসা বলেছিলেন ও বনী ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। বনী ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়েছে। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হিন্দুর নবী, তিনি বৌদ্ধর নবী, তিনি ইহুদির নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি মদ কোরআন গায়ে চাকমা কোচিন সাঁওতাল টিপরা সহ দুনিয়ার যত জাতি আছে সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্ব। এবার খুব সূক্ষ্মভাবে বুঝে মনোযোগ সহ বুঝে কেন আমরা সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি, কেন অন্য ধর্মের মানুষ বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে। ভাই এই বর্তমানে এই আসনের এমপি আব্দুল আজিজ ডাক্তার আব্দুল আজিজ সাহেব এই আসনের এমপি। মূল প্রপার কোনটা? সদরে আসলে না রায়গঞ্জ। রায়গঞ্জ প্রপার। ডাক্তার সাহেবের খাস কিছু ছেলে পেলে আছে যাদের মাধ্যমে তিনি এলাকার কাজগুলো করেন। সবারই থাকে, আমার মতামত মানব নিজস্ব কিছু কাজ করাইতে নিজস্ব কিছু লোক লাগে। তো ওই খাস ছেলে পেলেরা হঠাৎ একদিন দেখে রায়গঞ্জের প্রপারে বিশাল এক সাইনবোর্ড লাগানো। সাইনবোর্ডের মধ্যে কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। কি লেখা রে? এমপি সাহেবের খাস ছেলে পেলেরা কয় কি রে আমরা থাকতে অফিস করবো কারা? যা জিজ্ঞেস করতেছে আর তোমরা কারা? এমপি সাহেবের লোক। অফিস কা? এমপি সাহেব। আরে কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কি বলে? আপনারা অনেকে নামটা জানেন না, এগুলো বুঝেন নাই। আপাতত আমার সাথে খালি নামটা উচ্চারণ করেন। কি নাম? সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা ছিল 20 বছর আগে ঢাকা সূত্রাপুর 7 আসন সূত্রাপুর কোতোয়ালির এমপি। পরে মেয়র হয়েছে 20 না আরো ধরেন 20 বছর আগে। যে কইছে সাদেক হোসেন খোকার অফিস দইলা লাগাইছে কন্যা 20টা বিঘা করা পোলা মানে পিঠা খায়া দৌড়ে এসে মামা আব্দুল মাসুদ খান সাহেবের কাছে হুজুর ভাই কি সে 20টা বিঘা দিছে কন্যা কন্যা। হুজুর ডাকাইছে দুই পক্ষ। এই তোমরা কেন পিটাইলা? ওরা কয় 2 অপরাধ। কয় অপরাধ বলেন? কয় অপরাধ? 2 অপরাধ। কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে ওরা যেই এমপির অফিস খুলতে বলছে সাদেক হোসেন খোকা উনি মারা গেছেন 20 বছর আগে। কয় বছর আগে? 20 বছর আগে ওনার টার্ম শেষ হয়েছে, এখন এখানে অফিস করছে। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ যেই সাদেক হোসেন খোকা অফিস করছে ওই সাদেক হোসেন খোকার আসন তো এই রায়গঞ্জ না ঢাকা সূত্রাপুর কোতোয়ালি অফিস করবি ওখানে যায় না। এবার আপনারা বলেন পিঠা দেওয়া ঠিক আছে না এই জায়গায় অফিস করার পাগলামি করা ঠিক আছে? জোরে কর, সবাই বলে পিঠা দেওয়া ঠিক আছে না? এটা ভালোই বুঝেন। ধর্মের ব্যাপার আসলে আস্থা একটু উদার হয়ে যান। যার যার ধর্মের প্রচার সে করবে, আমরা বাধা দেওয়ার
লাগে। দোস্ত, এবার বুঝে বাংলাদেশে কেন খ্রিস্টানরা আমাদের ধর্মের প্রচার করতে পারে না? এক নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের কাল সময় শেষ হয়ে গেছে 1500 বছর আগে। 20 বছর আগে এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে 20টা টিকে দেওয়া ঠিক হয়, তো 1500 বছর আগে যে নবীর নবুয়তের কাল শেষ হয়েছে, ওদের অফিস যদি কেউ বাংলাদেশে খোলে, ওদেরকে বইয়ে বইয়া কমপক্ষে 1500 টিকে দেওয়া দরকার। কথা ঠিক কিনা বলে? 2 নম্বর অপরাধ, ওরা তো বলছিল 2 অপরাধ, ওরা করছে 3 অপরাধ। 2 নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের এই আসনের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের অঞ্চল তথা আজকে ইসরায়েল ওই অঞ্চলে নবুয়ত দিয়া পাঠাইছেন। অফিস যদি খুলতে হয় বাংলাদেশে গেন, ইসরায়েলে যা রাখো। এটা হচ্ছে 2 নম্বর অপরাধ। মানে 3 নম্বর অপরাধ কি? মানে 3 নম্বর অপরাধ হচ্ছে, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনী ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বনী ইসরাঈল মানে আজকে ইহুদিরা। ধর্মের প্রচার যদি করতে হয় বাংলাদেশের মুসলমানদের কাছে না, ওরা যায় খ্রিস্টান ইসরায়েলের ইহুদিদের কাছে না, ওদের ধর্মের প্রচার করো। বাংলাদেশে আসছে কোন কামের জন্য? কথা বলছে কিনা? আমরা কেন সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারি? বলে কেন পারবো না? আমার নবী তো একমাত্র বিশ্ব নবী। বলে মানে কি? বলে মানে হচ্ছে সব নবীর টাইম ছিল ফিক্সড, আমার নবীর টাইম ফিক্স নাই। কাজে ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। বলে অস্ট্রেলিয়ায় কেন চলে? বলে কেন চলবে না? আমার নবী তো রহমতুল লিল আলামিন, গোটা জাহানের নবী। ইসলামের দাওয়াত গোটা জাহানে চলবে, আমেরিকায় চলবে, ইউরোপ চলবে, অস্ট্রেলিয়া চলবে, আফ্রিকা চলবে, এশিয়ায় চলবে, গোটা দুনিয়ায় চলবে। বলে ইসলামের দাওয়াত হিন্দুর কাছে কেন, খ্রিস্টানদের কাছে কেন, বৌদ্ধের কাছে কেন? বলে কেন যাব না? আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন ধর্মের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি সব ধর্মের মানুষের নবী। তার দাওয়াত, ইসলামের দাওয়াত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোরআন, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপকা সহ সব জাতির কাছে ইসলামের দাওয়াত চলবে। অন্য কোন ধর্মের দাওয়াত বাংলাদেশকে দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না। শেষ কথা, জবাব কান দিয়ে আসো। ওদেরকে আমরা চিনি। আমরা আগে চুন খাই আমি করছি। ওদের বাবারা আসছিল ব্যবসার নাম দিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আয়সা আমগো বাবার পায়ের মধ্যে জিনজিন পড়াইছিল। ইতিহাস জানাও, কথা বলে ইতিহাস জানেন না? নতুন ভাবে ওরা আসছে বাংলাদেশের এই মানচিত্র টুকরা করার জন্য। দক্ষিণ সুদানের মতো সুদানকে যেমন 2 টুকরা করেছে, পূর্ব তিমুরের মতো ইন্দোনেশিয়াকে যেমন টুকরা টুকরা করেছে, ওরা বাংলাদেশকেও আসছে টুকরা করার জন্য। ওরা ওদের পূর্বপুরুষের ইতিহাস হয়তো জানে না, আমাদের পূর্বপুরুষের ইতিহাস হয়তো আরো জানা, কিন্তু আমরা ওদের পূর্বপুরুষের ইতিহাসও জানাই দিতে চাই। আমাদের পূর্বপুরুষের ইতিহাসও জানাই দিতে চাই। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে কেরামদের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তা রক্ত হয়েছিল। ওলামায়ে কেরামদের রক্ত যখন 80-এর দশকের পরে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্ধুরা রক্ত হয়েছিল। ওলামায়ে কেরামদের রক্ত এই সাম্প্রতিক কালে আফগানিস্তানের জমিন যখন স্পর্শ করেছে, নেটো আমেরিকা কুত্তার মতো রক্ত হয়েছে। ওলামায়ে কেরামদের রুহানি সন্তানরা আজও বেঁচে আছে, মরে যায় নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে আছে, মরে যায় নাই। আল্লামা আহমদ শমীর রুহানি সন্তানরা বেঁচে আছে, মরে যায় নাই। মুফতি আব্দুর রহমানের রুহানি সন্তানরা বেঁচে আছে, মরে যায় নাই। সেই জায়গা থেকে স্পষ্ট জানায় দিতে চাই, ওদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। খোদার কসম খাওয়া বলি, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দিনের শরীর আক্রান্ত হয়, যদি আমার নবীর ইজ্জতের মুকুট, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, আল্লাহ কসম একটা চোখ পালাতে দেওয়া হবে না। প্রস্তুত আছো যুবক? ইনশাআল্লাহ
এই দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, খতনাবুয়তের নবীর ইজ্জতের মুকুট রক্ষার জন্য কে কে জীবনটা উৎসর্গ করার জন্য প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে, আমার দেশকে হেফাজত করে, ওলামায়ে কেরামকে হেফাজত করে, মাদ্রাসাগুলোকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমার ভাই নতুন সংসার চলাইছে, নতুন সংসার মানে বউ একবার ছেড়ে দিছিল, আরেকবারের কাছে গেছে, হিলা হওয়ার পর আবার বিয়ে করছে। তো এই বউয়ের তো মায়া একটু বেশি, অনেকদিন কাছে আসে না। তো আপনারা আমার ভাইয়ের আহ্বানে আসছেন, আমরাও আসছি, শুধু দোয়া চাই। আমরা বড় চিন্তা করি, সাদা সাদা মানুষ, আমি যদি বলছি আপনারা কে বুঝি বুড়াকে আমি বেড়ির দায়িত্ব নিতাম না, আমি কেমনি সামলাইবে? কয় দোয়া করেন, এটা আমাদের ঐতিহ্যের, এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। তো বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দেন। আপনারাও দোয়া করেন আমার ভাই যেন তার মুখটা যেন উজ্জ্বল থাকে, তিনি যেন বেইজ্জতি না হয়। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দারুণ দেওবন্দের মতো কবুল করে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের পরিচালক আমার ভাই শ্রদ্ধেয় মুহতারাম আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, আমাদের বড় মহব্বতের মানুষ, আমরা সবাই তাকে খুব মহব্বত করি। আমরা তো একটু বাটপার কোনদিন ঢাকায় বড় হয়েছি, তো দুনিয়ার স্পেস অনেক কিছু বুঝি, কেউ একটা সাহসীরা মানুষ ঢাকায় যায় আর এই দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো বলি যে আমার এই ভাইটা হারে এই মুসিবতের মধ্যে কই কই জায়গা, ভাই আজকে কোন জায়গায় কালকে কই কই চিন্তা করেন, তারপরে মাথা রাখা আমি মরে যাবেন না, এই কোন মাহফিল এটা মানুষ বলে আর মনে করতে হয়, এত সাদাসিধা মানুষ। তো আল্লাহ তাআলা কাজ করতেছেন অনেক বড়। আল্লাহ তাআলা যদি কাজ আদায় করে নেন, তো সবচেয়ে সহজ সরল নরম মানুষ আবু বকর দিয়ে যে জিম্মাদারি আল্লাহ আদায় করছেন, সুবহানাল্লাহ। ইরতিদাদের যে ভয়ঙ্কর ফিতনা শুরু হয়েছিল, মুসাইলামাতুল কাযযাবের যে ভয়ঙ্কর ফিতনা তখন চলতেছিল, হযরত আবু বকর নরম মানুষ হইলেও শক্ত হাতে যেভাবে ট্যাকেল দিয়েছে, আল্লাহর কাছে আমাদের চাওয়া এই গভীর রাত, এই মানুষগুলো বসে আছেন সবাইকে নিয়ে আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ আমার এই নরম ভাইটাকে, এই শক্ত কাজটাকে সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার তৌফিক দান করে। এটার আরো সুন্দর এটা প্রতিষ্ঠান হোক। আমরা চাই সারা বাংলাদেশের শুধু লেখাপড়া, শুধু দেখতে সুন্দর তা না, লেখাপড়ার দিক থেকে ওই প্রতিষ্ঠানটা বগুড়া জামিনের মতো এইরকম আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেরা প্রতিষ্ঠান এই অঞ্চলে এইরকম উজ্জ্বল সুন্দর প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমি আপনারা পাশে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমি আমরা মোবারকবাদ জানাই আপনাদেরকে, এত রাত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, এটা মহব্বতের প্রকাশ। আল্লাহও যেন আপনাদেরকে ভালোবাসেন, আমরাও